বন্ধুরা আমরা যারা ভিডিও এডিটর আমরা জানি আমাদের ক্ষেত্রে পোর্টফোলিও কতটা গুরুত্বপূর্ণ, কিন্তু যারা নতুন নতুন ভিডিও এডিটর আছে তারা কিন্তু জানেন না যে তাদের ক্ষেত্রে পোর্টফোলিওটা কতটা গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিওটা দেখলেই তারা জানতে পারবে যে পোর্টফোলিও কতটা গুরুত্বপূর্ণ। এবং আজকের ভিডিওতে আপনাদের আমি জানাবো যে পোর্টফোলিও শেয়ারিং করার জন্য কয়েকটি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মগুলো আপনাদের ইজি টু ইউজ, আপনারা ইজি ওয়েতে হাই পেইং ক্লায়েন্ট কিন্তু অ্যাপ্রোচ করতে পারবেন। তো লাস্টের যেটা প্ল্যাটফর্ম বলবো সেই প্ল্যাটফর্মটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেটা আপনারা প্রতিনিয়ত ইউজ করে থাকেন। সেই প্ল্যাটফর্ম দিয়ে কিন্তু আপনারা আপনাদের হাই পেইং ক্লায়েন্ট অ্যাপ্রোচ করতে পারবেন। তো কীভাবে, সম্পূর্ণ ভিডিওটা দেখলেই আপনি জানতে পারবেন। তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক, লেটস স্টার্ট। হ্যাঁ, গুগল ড্রাইভ এমন একটি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটা অলরেডি প্রি ইনস্টল করা থাকে আপনাদের মোবাইল ফোনে। কোনো প্রকার এক্সট্রাভাবে আপনাদের প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করার প্রয়োজন নেই। যেটা জানি যে আপনাদের এটা গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্ম, যেটা অলরেডি অনেক মানুষ ইউজ করে এবং যারা বিগিনার তাদের ক্ষেত্রে কিন্তু 15 GB স্পেস ফ্রি। তো আপনারা কিন্তু 15 GB স্পেস রয়েছে, যে স্পেস আপনাদের জন্য এনাফ। তো আপনারা এই গুগল ড্রাইভে পোর্টফোলিও আপলোড করে সেই পোর্টফোলিওর লিঙ্কটা আপনাদের ক্লায়েন্টকে শেয়ার করতে পারেন, যেখান থেকে আপনারা ক্লায়েন্ট পাবেন। এবং কিভাবে আপলোড করতে হবে সব কিছুর বিষয় যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। কোন অ্যাপের ওপর ভিডিও চাই সেটা নিচে কমেন্টসে জানালে কিন্তু আমি সেই টপিক নিয়ে ভিডিও তৈরি করব। তো গুগল ড্রাইভে আপনাদের একটা মেন ফোল্ডার তৈরি করতে হবে। সেই ফোল্ডারের ভিতরে আপনাদের কয়েকটা ফোল্ডার তৈরি করে দিতে হবে। সেই ফোল্ডারগুলোতে আপনাদের নাম লিখে দিতে হবে যে আপনাদের কোন ভিডিও আপনি এডিট করেছেন। হয়তো কর্পোরেট হতে পারে, হয়তো রিলস হতে পারে, হয়তো শর্টস হতে পারে, হয়তো ইউটিউব ভিডিও হতে পারে। এরকম টাইপের যে কোনো আপনাদের ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিগুলো আপনারা সেখানে অ্যাড করবেন। সেই অ্যাড করে সেই ক্যাটাগরি ওয়াইজ আপনি কিন্তু আপনাদের পোর্টফোলিও ভিডিওগুলো আপলোড করতে পারবেন। তো এটা হচ্ছে মেন গুগল ড্রাইভের বিষয়। এবং গুগল ড্রাইভের মূলত একটি সমস্যা রয়েছে যেটা আপনাদের আমি জানাতে চাই, কারণ আমি এখান থেকে সব কিছুই তুলে ধরবো, ভালো দিক এবং খারাপ দিকগুলোও তুলে ধরবো। তো সেটাই আপনাদের জানাতে চাই। সেটা হলো আপনাদের যে গুগল ড্রাইভে যখন ভিডিওটা আপলোড করবেন এবং সেই আপলোড করা ভিডিওটা যখন আপনি কাউকে শেয়ার করবেন, হয়তো ক্লায়েন্টকে শেয়ার করলেন, তখন কিন্তু ভিডিওটা প্লে হতে একটু সমস্যা হয়। আপনাদের ভিডিওটা প্রসেসিং হতে সময় লাগে। তো এটাই হচ্ছে সমস্যা। আপনাদের সঙ্গে সঙ্গে যদি আপনি ভিডিওটা ক্লায়েন্টকে শেয়ার করেন তাহলে ভিডিওটা প্লে হতে হয়তো ইরর হয়ে যেতে পারে। তো অবশ্যই এটা আপনার খেয়াল করবেন যখন আপনার ভিডিওটা আপলোড করবেন। আপলোড করার কিছুক্ষণ পরে আপনি লিঙ্কটা শেয়ার করবেন, তবেই কিন্তু আপনাদের যে ভিডিওটা আছে ভিডিওটা সঠিকভাবে প্লে হবে। এবং সঠিকভাবে প্লে হলেই ক্লায়েন্ট সুবিধা মতো সেই ভিডিওটা দেখতে পারবে। কারণ ক্লায়েন্টকে যদি আপনি সুবিধা না দেন তাহলে কিন্তু সে আপনাকে অ্যাপ্রোচ করবে না। তো অবশ্যই ক্লায়েন্টকে সুবিধা দেওয়া কিন্তু প্রয়োজন, যেটা আপনাদের দায়িত্ব। সো এটাই গুগল ড্রাইভের হচ্ছে মেন বিষয় ছিল। আপনারা যেটা দেখলেন বিহ্যান্স। সো বিহ্যান্স একটা প্ল্যাটফর্ম, যেটা আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, যেটা ওয়েবসাইট রয়েছে, অ্যাপ রয়েছে প্লে স্টোরে। বিহ্যান্সের পাশাপাশি আমি আরেকটা অ্যাপস আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, সেটা হলো ড্রপবক্স। সো ড্রপবক্স একটা ওয়েবসাইট, একটা প্ল্যাটফর্ম, সেটা যা কিছু বলতে পারেন। তো এগুলোর মধ্যে প্রায় সিমিলার রয়েছে, সিমিলার ইন্টারফেস রয়েছে, সিমিলার কাজ রয়েছে, সিমিলারিটি রয়েছে অনেকটাই। সো এগুলা ইউজ করে আপনি কিন্তু আপনাদের পোর্টফোলিওটা শেয়ার করতে পারবেন। এবং এখানে একটু স্পেস কম দেওয়া হয় ফ্রিতে, মানে বিগিনার লেভেলের স্পেস কিন্তু এখানে কম দেওয়া হয়, যেটা মেবি 500 MB এরকম টাইপের হতে পারে। তো যেখানে 15 GB স্পেস গুগল ড্রাইভে দেওয়া হতো, এখানে কিন্তু মাত্র 500 MB। তো আপনি যদি কম্প্রেস করে ভিডিওগুলোকে আপলোড করেন, কম্প্রেস করার একটা সফটওয়্যার আছে যেখান থেকে কম্প্রেস করে আপনি ভিডিওটা যদি আপলোড করেন তাহলে আপনাদের জন্য 500 MBটাই কিন্তু একটা এনাফ স্পেস। তো অবশ্যই এই প্ল্যাটফর্মে আপনাদের পোর্টফোলিও শেয়ার করে কিন্তু আপনি হাই পেইং ক্লায়েন্ট পেতে পারেন। হ্যাঁ, আপনাদের সকলের প্রিয় ইউটিউবের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের পোর্টফোলিও শেয়ার করতে পারবেন, যেটা অলরেডি আপনারা জানেন। আর যদি না জেনে থাকেন তাহলে আপনাদের বলে দিই। সেটা হলো আপনারা যখন আপনাদের পোর্টফোলিও ভিডিও শেয়ার করতে যাবেন তখন আপনাদের ভিডিওটা আনলিস্টে আপলোড করবেন। আনলিস্টে আপলোড করার পর সেই ভিডিওটা আপলোড করে কয়েকটা ভিডিও আপনি আপলোড করবেন এবং আপলোড করার পর সেই ইউটিউব চ্যানেলে যে ইউটিউব চ্যানেলে আপনি আপলোড করবেন সেই ইউটিউব চ্যানেলে গিয়ে আপনি প্লেলিস্ট তৈরি করবেন। এবং প্লেলিস্ট তৈরি করার পর সেখান থেকে আপনি ক্যাটাগরি দিবেন। যেমন ধরুন ইউটিউবের ভিডিও আপনি এডিট করেছেন, সো ইউটিউবের জন্য একটা ক্যাটাগরি দিলেন। হয়তো আপনি রিলস ভিডিও এডিট করেছেন, সো রিলসের জন্য একটা ক্যাটাগরি দিলেন। তো এরকম অনেকগুলো ক্যাটাগরি আপনি সেখানে অ্যাড করবেন। সেই ক্যাটাগরি দিয়ে আপনার সেই ভিডিওগুলোকে সেই ক্যাটাগরি অনুযায়ী আপনি প্লেলিস্টে সাজাবেন। সো প্লেলিস্টে সাজিয়ে তখন কিন্তু যে আপনার পোর্টফোলিওর জন্য যে চ্যানেলটা শেয়ার করবেন, যে ক্লায়েন্ট আপনার চ্যানেলটা দেখবে, সেই ক্লায়েন্ট কিন্তু খুব সহজেই ধরে ফেলবে যে আপনি কোন কোন ভিডিও এডিট করছেন এবং আমার কোন কোন ভিডিও চাই, সে মানে তার কী কী ভিডিও চাই সেই ভিডিওগুলো কিন্তু সে খুঁজবে এবং খুব তাড়াতাড়ি খুঁজে সে দেখবে যে কীভাবে আপনি এডিট করেছেন, এরকম আপনার এডিটিং স্কিলটা কীরকম সব কিছু সে দেখে নিতে পারবে খুব সহজেই। এবং এখানে
সেখানে কিন্তু ভিডিও না প্লে হওয়ার কিন্তু কোনো সমস্যা নেই। সো যেটা গুগল ড্রাইভে ছিল। সো এটাই আপনারা কিন্তু ইউটিউবের মাধ্যমেও খুব সহজেই আপনাদের পোর্টফোলিওটা শেয়ার করতে পারেন। হ্যাঁ, ইনস্টাগ্রাম আপনারা প্রত্যেকে ইউজ করে থাকেন এবং ইনস্টাগ্রামের মাধ্যমে আপনারা কিন্তু হাই পিং ক্লায়েন্ট অ্যাপ্রোচ করতে পারেন। কীভাবে? আপনাদের রিলস তৈরি করতে হবে এবং রিলস তৈরি করে সেখান থেকে আপনাদের টোটোরিয়াল রিলস তৈরি করতে হবে। টোটোরিয়াল রিলস তৈরি করতে হবে আপনাদের, যেটা হলো আপনাদের প্রিভিউ যে উইন্ডোটা রয়েছে, যখন আপনারা এডিটিং করবেন, যে প্রিভিউ উইন্ডো রয়েছে এবং যে টাইমলাইনের উইন্ডো রয়েছে, সেই টাইমলাইনের উইন্ডোটাকে স্ক্রিন রেকর্ড করবেন এবং প্রিভিউ উইন্ডোটাকে রেকর্ড করবেন, স্ক্রিন রেকর্ড করবেন। রেকর্ড করার পর সেটা সেই দুইটা রেকর্ডিংয়ের একটা ভিডিওতে মার্চ করবেন এবং মার্চ করে সেই ভিডিওটা রিলসে আপলোড করবেন। যেমনটা আপনারা হয়তো দেখেছেন রিলস টোটোরিয়াল, যেটা অলরেডি অনেকেই আপলোড করেছে, এটা নতুন কোনো টপিক না, অলরেডি আপলোড করেছে। এবং ক্যাপশনে আপনি সেখানে লিখতে পারেন ডিএম ফর পেইড ভিডিও এডিটিং। সো এরকম টাইপের আপনারা রিলস যখন আপলোড করবেন এবং আপনাদের রিলসটা কিন্তু মূলত 1 লাখ থেকে 2 লাখ ভিউজ কিন্তু কোনো ব্যাপার না, এটা কোনো কিছু ব্যাপার না। আপনারা জাস্ট ভালো মতোভাবে ট্যাগ ইউজ করে আপনারা ভালো মতোভাবে এডিট করে সেটা ভিডিও যদি ভালো মতো কোয়ালিটি দিয়ে কিন্তু আপলোড করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা 1 থেকে 2 লাখ ভিউজ কিন্তু কোনো ব্যাপার না, ইজিলি হয়ে যাবে। এবং 1 থেকে 2 লাখ যখন ভিউজ যাবে তখন কিন্তু আপনাদের ক্লায়েন্ট অবশ্যই কেউ না কেউ কিন্তু কারো না কারো চোখে পড়বে এবং চোখে পড়ার পর কিন্তু আপনাকে সে নক করবে এবং সে বলবে যে আপনি এরকম ভিডিও এডিট করতে পারবেন কি পারবেন না। সো অবশ্যই 2 লাখের মধ্যে কেউ না কেউ তো বেরোবেই যে আপনার দ্বারা ভিডিও এডিট করাতে চাইবে। তো এটাই। সো আপনারা হয়তো ভেবেছিলেন যে আমি ওয়েবসাইটের কথা বলবো, আমি এখানে ওয়েবসাইটের কথা বলিনি, আমি এখানে বললাম যে ইনস্টাগ্রামের কথা। তো ওয়েবসাইট একটা প্রফেশনাল পোর্টফোলিওর প্ল্যাটফর্ম বলতে পারেন। তো এটা থেকে যদি আপনারা আপনাদের পোর্টফোলিওটা শেয়ার করতে চান তাহলে অবশ্যই এটা একটু হার্ড টপিক। সো এই টপিকে যদি আপনারা ভিডিও চান, খুব সহজে যদি আপনারা ওয়েবসাইট তৈরি করতে চান, তাহলে অবশ্যই নিচে কমেন্ট করবেন এবং এই প্ল্যাটফর্মগুলো যেগুলো আমি শেয়ার করলাম, এই প্ল্যাটফর্মগুলোর মধ্যে কোনটা প্ল্যাটফর্ম আপনাদের ভালো লাগলো এবং সেই টপিক নিয়ে যদি আপনারা ভিডিও চান তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। এবং আরও বলে রাখি, এই প্ল্যাটফর্মগুলোর মধ্যে যদি আপনাদের একটা প্ল্যাটফর্মও ভালো না লাগে তাহলে সেটাও কমেন্ট করতে পারেন, পার্ট 2 নিয়ে আসবো এই ভিডিওর। সো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।